হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি। আজকের ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই দেখো চিকেন কাটছে বাজারে, সেটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। আর এখন দেখো সকাল সকাল আর কি আমার বর চিকেন আনতে চলে গেছিলো, তো এখন চিকেন নিয়ে চলে এসেছে। আর চিকেন আমি দেখো রান্না কষিয়ে আর কি রান্নাও বসিয়ে দিয়েছি। সেটাই এখন ভিডিও করে নিচ্ছে আমার বর আর কি। তো চিকেনটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। আর এই যে লেগ পিস আক্কু আর পাক্কুর জন্য, বিশেষ করে পাক্কু হচ্ছে খুব ভালোবাসে লেগ পিসটা খেতে। কেমন টেস্ট দেখাও আঙ্গুল দিয়ে। খাও 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 খাও, দেবে দেবে। আমার দিকে তাকাও, শোনো কেমন টেস্ট বলো। আমার দিকে তাকাও। এই গাইস দেখো, এখন দুপুর প্রায় 2টো বাজতে যায়। আর এখন হচ্ছে আক্কু আর পাক্কুকে ভাত খাওয়াবো। এই যে চিকেন রান্না করেছি, চিকেন আর ভাত এটাই ওরা খাবে, আর তো কিছু খাবে না। আর এই যে দেখো আমি কিন্তু এখন রেডি হয়েছি। আক্কু আর পাক্কু দুজনকে ভাত খাইয়ে আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি। দুপুরে খেয়ে দিয়ে আর কি একটুকু রেস্ট নিয়ে নিই, তারপরে আমি রেডি হয়েছি একটা জায়গায় যাব বলে। আর হচ্ছে আমি আর আমার বর যাব, আক্কু আর পাক্কু দুজনেই কিন্তু যাবে না। সেই জন্যই তোমরা দেখতে পেলে পাক্কু কিন্তু আমার কোলে বসে রয়েছে আর কি আমাকে ধরে, কারণ ওর আজকে বায়না শুরু হয়েছে, ও আর কি আমার সাথে যাবে। কিন্তু এতটাই বাইরে রোদ্দুর আর অনেকটা দূরে যাব, যার জন্য কিন্তু ওদেরকে নিয়ে যাব না। হ্যাঁ, আর একটা দরকারি কাজে যাব আর কি, সেই কারণে আরও বিশেষ করে নিয়ে যাব না। আর হচ্ছে আমরা কিন্তু একা না, সাথে কিন্তু আমার দাদা আর বৌদিও আছে, ওরা আসবে আর কি ওদিক থেকে, ওদের বাড়ি থেকে। আর আমরা এদিক থেকে যাব। তো আমার আর বৌদির আর কি মেন হচ্ছে কাজটা দরকারি, তো সেই কারণে আসার কথা ছিল সেইখানে। আর কোথায় এসেছি সেটা তোমাদেরকে পরে বলছি। আর একটা দরকারি কাজে এসেছি, সেটা হোক তারপরে তোমাদেরকে বলছি। আর আমি ওয়েট করছি, এখন দাদা আর বৌদি আসবে তাদের জন্য। তো ওরা আসুক, তারপরে ওদের সাথে আবার তোমার সাথে বাবা গরু যাই হোক, তো দাদা বৌদির জন্য ওয়েট করছি, ওরা আসুক, তারপরে ওরা আসলে পরে ভেতরে ঢুকবো। তো চলো, দাদা বৌদি কিন্তু চলে এসেছে। আর আমরা ভেতরে ঢুকেও বসেছিলাম আর কি, ওদের জন্য ওয়েট করছিলাম। আর এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তো ভেতরে আমি আর আমার বৌদি গিয়েছিলাম যেই কাজের জন্য। তোমরা কিন্তু একটু একটু বুঝতে পারছো কি না আমি জানি না। যাই হোক, এখানে ভিডিও করা অ্যালাউ নেই বলে বাইরেটুকু যেইটুখানি ভিডিও করা যায় আর কি, আমার হাজব্যান্ড সেইটুখানি ভিডিও করেছে। আর এই দিকে দেখো আমি দাদার স্কুটিতে বসে আর কি একটু পোজ দিয়ে ফটো তুলছিলাম। আর তারপরে কিন্তু আমার আর বৌদির কাজ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একটু বেরিয়েছিলাম ওইখান মানে যেইখানটা গেছিলাম তার থেকে একটু দূরে আর কি, কৈপুল বলে একটা জায়গা। এই জায়গাটায় কিন্তু আমি আগেও গিয়েছিলাম, আক্কু আর পাক্কু দুজনকে নিয়ে গেছিলাম। তো সেখানেই আর কি দাদা আর বৌদি, ওরা যেহেতু আগে কোনোদিনও আসেনি সেই কারণে ওদেরকে নিয়ে গেছিলাম। আর চারিদিকটা দেখো অনেকটা সুন্দর, বেশ ভালো গ্রাম টাইপের। আর হচ্ছে কৈপুল জায়গাটা, যেখানটা হচ্ছে পুরোটাই হচ্ছে জল আর জল, ওখানে মাছের আর কি ভেরি। তো সেই জন্য, তো চলো তোমরা তো দেখতেই পারবে যখন যাব সামনে। তোমরা যারা গেছো তারা তো সবাই জানবে জায়গাটা কতটা সুন্দর। আর হচ্ছে এখানে মানে বিকেলবেলা হলে কিন্তু প্রায় অনেক ভিড় হয়। আর আশেপাশে 2-একটা দোকানও রয়েছে যেখানে চা বিস্কিট মানে টুকিটাকি খাবার পাওয়া যায়। আর এখানটা হচ্ছে মানে বিকেলবেলাটা হলে না একদম সুন্দর, সবাই বেশিরভাগটা হচ্ছে কাপেলরা আসে, আবার অনেকে আড্ডা দিতে আসে। মানে খুব সুন্দর হাওয়া, জলের চারিদিকটা জল, একটা অন্যরকমই ফিল হয়। দাদা আর বৌদিদের কিন্তু অসাধারণ লেগেছে জায়গাটা। তো ওরা বারবার বলছিল আরও আগে নিয়ে আসবে, তো হ্যাঁ তো দেরি করেছো কেন? কিন্তু কিছু করার নেই, আমাদেরই তো একটু লেট হয়েছিল, কারণ আমরা যেই কাজে গেছিলাম সেখানে আমরাই আর কি সবার লাস্ট ছিলাম, আমাদের আসতে একটু লেট হয়েছিল যার জন্য। তো যাই হোক, আবার আমরা যদি প্ল্যান করি তো নেক্সট টাইম আবার যাব, তখন আরও বেশি মজা করতে পারবো। আর দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু পুরোটাই মাটির, আর চারিদিকটা তোমাদের তো বললামই শুধু জল আর জল আর সবুজ, একটু আধটু গাছপালা রয়েছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। অটো, ট্যাক্সি, তারপরে বাইকের তো বলার নেই কথা, কারণ হচ্ছে প্রচুর বাইক আসে। আর দেখতেই পাচ্ছ দুদিকে, আর এরম দেখো বড় বড় 4 চাকা গাড়িগুলোও ঢোকে। আর দুদিকে মানে প্রায় লোক আর লোক, অনেক দিক দিয়ে মানে যাওয়া যায় আর কি। তো মানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়।
তো খুব সুন্দর জায়গাটা, যার জন্য এখানটা ভিড় হয়। তোমরা যারা যারা আসোনি আমি তো বলবো সবাইকে একবার আসার জন্য, দেখবে তোমাদের মনটা পুরো ভরে যাবে। চারিদিকটা জাস্ট ওয়াও, মানে অসাধারণ, কিছু বলার মানে ভাষা নেই। তোমাদের কেমন লাগছে? আরে এই যে দেখো খেজুর, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভিড় হয়। দেখতেই পারছো কত বাইক দাঁড়িয়ে রয়েছে, আর গাড়ি তো মানে ঢুকছে বেরোচ্ছে অনবরত। আর আমি তো মুখে বলছি, তোমরা যখন সামনে যাবে তখন দেখতেই পারবে। এরপর সামনে কিছুটা গিয়ে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে রিলস বানাবো, ফটো তুলবো। তারপরে এখান থেকে আবার বেরিয়ে আর একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা কোথায় চলে এসেছি, আর চারিদিকটা দেখো কি সুন্দর, আর সূর্যটা এখন ডুবছে ডুবছে, আর কি সুন্দর লাগছে দেখো কালারটা, অসাধারণ লাগছে। আমি তো খুব খুশি, চাইলে তোমরাও চলে আসতে পারো, এত সুন্দর জায়গাটা। এই যে শুরু হয়ে গেছে আমাদের ভিডিও তোলা আর কি, ফটো তোলা। এই যে দেখো এরকম একটা সুন্দরভাবে আমার বরের ইচ্ছায় আর কি ভিডিওটা করা হয়েছে, দাদা ভিডিওটা করে দিয়েছে। এখন দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট এখানে একটু সময় কাটিয়েছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে পড়েছি। কারণ হচ্ছে অন্ধকার হয়ে গেছে পুরো রাস্তাটা, সেই কারণে। আর হচ্ছে অনেকটা এখান থেকে আরেকটু দূরে যাব, সেই কারণে। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। কি কোথায় এসেছি বুঝতে পারছো কিছু? দেখো তো কোথায় এসেছি, উজ্জ্বলদার বিরিয়ানি। আরে বস, আমরা তো বিরিয়ানি লাভার, আমরা তো বিরিয়ানি ছাড়া আর কিছুই বুঝি না, তাই না? তো বিরিয়ানি তো খেতেই হবে, রাস্তায় যখন বেরিয়েছি। যাই হোক, এখন কিন্তু ভেতরে ঢুকছি, আর আমাদের কিন্তু খাবার অর্ডার করা হয়ে গেছে। আর হচ্ছে এখন আমরা খাবো, খেয়ে কিন্তু ফটাফট করে বাড়ি যাব, কারণ বাড়িতে আক্কু আর পাক্কু রয়েছে। চলো, আমাদের খাবার একটু পরেই দিয়ে দেবে। আর দাদা হচ্ছে এখানে ফান্টা নিয়ে নিয়েছিল, আর দুজনে আমরা 4 জন ছিলাম, সেই কারণে চিকেন থালি অর্ডার করেছিলাম। গরম লাগছিল প্রচণ্ড পরিমাণে, আর গরম লাগুক যাই লাগুক বিরিয়ানি তো আমাদের খেতেই হবে। আর দেখো বিরিয়ানি আমাদের চলেও এসেছে, কতটা করে কোয়ান্টিটি দিয়েছে দেখো গাইস একবার। আমি তো সত্যি কথা বলতে খেতে পারিনি, আর হচ্ছে আমি কন্টেনারে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। বিরিয়ানি দিয়ে দিয়েছে, তো এখন হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি সবাই। তো এই দেখো চিকেনের পিসটা কতটা কোয়ান্টিটি রয়েছে, আর হচ্ছে এই যে ডিম, আর এত বড় একটা, কি গরম, এই যে এত বড় একটা আলু। তো চলো আমার খাওয়া আমি শুরু করে দিয়েছি অলরেডি, তো খেতে থাকি। কেমন খেতে তো সেটা তোমাদের দেখাই, দাঁড়াও। খুব গরম, তবে ভালো খেতে, সুন্দর। এখন কিন্তু আমরা এই বিরিয়ানিটা খেয়ে তারপরে হচ্ছে যে যার বাড়ির দিকে যাব। দাদা আর বৌদি সেখান থেকে বাড়ি চলে গিয়েছিল, আর আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে দেখো এখানে তালের শ্বাস দেখতে পেয়েছিলাম। তো সেই তালের শ্বাসটাই এখন নেব আক্কু আর পাক্কুর জন্য, নিয়ে তারপরে হচ্ছে যাব আর একটা জায়গায়, একটা দাদা ভাইয়ের বাড়িতে। সেই দাদা ভাইয়ের বাড়িতে গিয়ে দাদাটার সাথে দেখা করে তারপরে হচ্ছে আমরা বাড়ি যাব। তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।